আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে প্রার্থী দেবাংশু ভট্টাচার্য এবং প্রার্থী বিকাশ বসু আপনাদেরকে মঞ্চে রাখা হচ্ছে। কারণ আমরা আজকের এই নির্বাচনী জনসভার কাজ এই গরমকে উপেক্ষা করে যারা সারা বছর প্রার্থী দেবাংশু ভট্টাচার্য এবং সত্যকাম আমরা আমাদের খুব সংক্ষেপে দু এক কথা বলার জন্য শ্রীমতী টিয়া পাত্র। নমস্কার, জয় বাংলা। আজকে যে আমাদের কারণ এবারে নির্বাচন আমাদের কাছে এই কারণেই গুরুত্বপূর্ণ নির্বাচন, কারণ এই নির্বাচন আমাদের সরকার গড়ার নির্বাচন। আমাদের প্রত্যেকটা মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন থাকবে কি থাকবে না, প্রকল্পগুলো বেঁচে থাকবে কি থাকবে না, মানুষ পরিষেবা পাবে কি পাবে না, এটা কিন্তু নির্ভর করছে আমাদের চুঁচুড়ার ক্ষেত্রে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে আধুনিক মানের আইসিসিইউ ইউনিট, অত্যাধুনিক যন্ত্রপাতি বসানো থেকে শুরু করে
উন্নত মানের চিকিৎসা চালু করা থেকে শুরু করে কে করেছেন? আমাদের সরকার করেছে। এরপর পথশ্রী প্রকল্পের রাস্তা বিভিন্ন জায়গায়, চুচুড়াতে প্রায় 25 কোটি টাকা খরচা করে গ্রামীণ ব্লক এলাকাগুলোতে পথশ্রী রাস্তা হয়েছে, আর 35 কোটি টাকা খরচ করে চট্টগ্রাম বিধানসভায় আমরা রাস্তা করেছি। কোর্ট চত্বর, ডিএম বাংলোর দিকে গঙ্গার পাড়ের সৌন্দর্যায়ন আমাদের সরকার করেছে। কোর্ট ময়দানে ইন্ডোর স্টেডিয়াম হয়েছে। ব্যান্ডেল, দেবানন্দপুর, কোদালিয়া 1, কোদালিয়া 2 এর পঞ্চায়েতগুলিতে পাড়ায় সমাধানে অনেক নতুন রাস্তার নির্মাণের কাজ হয়েছে। এখানে লকেট দেবী যখন সাংসদ ছিলেন তখন চুচুড়া স্টেশনে রেল ওভারব্রিজ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, আজ অবধি কেন্দ্র সরকার করেনি। আমি আপনাদের বলি, মায়েরা শুনে রাখুন, এই বিজেপি বাংলায় মিথ্যে টক দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। 2019 সালে রাম মন্দিরের নামে ভোট চেয়েছিল ধর্মের উস্কানি দিয়ে। আজকে সেই অযোধ্যা যেখানে রাম মন্দির হয়েছে, ভারতীয় জনতা পার্টিকে প্রত্যাখ্যান করেছে। সেই অযোধ্যায় বিজেপির শোচনীয় ফল হয়েছে, আপনারা দেখেছেন। যারা ধর্মের ভিত্তিতে রাজনীতি করে তারা রাজনৈতিকভাবে দেউলিয়া। আমরা রাজনীতি করি কর্মের ভিত্তিতে, আর বিজেপি রাজনীতি করে ধর্মের ভিত্তিতে। মোদিজি বলছে পাল্টানো দরকার। কি পাল্টানো দরকার মোদিজি? এমন পরিবর্তন বিজেপি বাংলায় আনতে চায় যেখানে শুধু এসআইআর নামে লাইনে আপনাদের দাঁড় করিয়ে এরা ক্ষান্ত থাকবে না। আপনি কি খাবেন, কোন রঙের জামা পরবেন, কি পাড়ের শাড়ি পরবেন, ডিম খাবেন, মাছ খাবেন, মাংস খাবেন, নিদান দেবে বিজেপি দিল্লি, গুজরাট, মধ্যপ্রদেশের নেতারা। তারা বাংলাকে যেভাবে ছোট করেছে, আগামী 29 তারিখ লাইনের দাঁড়িয়ে জবাবটা লাইনের বিরুদ্ধে দিতে হবে। কখনো এসআইআর এর নামে লাইন, কখনো লকডাউনের নামে লাইন, কখনো এনআরসির নামে লাইন, কখনো নোটবন্দির নামে লাইন, কখনো এলপিজির নামে লাইন। আগামী 29 তারিখ গরম বেশি পড়লেও, কষ্ট হলেও লাইনে দাঁড়িয়ে লাইনের বিরুদ্ধে জবাব দিতে হবে। হিন্দিতে একটা কথা আছে, 100 সোনার কি এক লোহার কি, সেকড়া টুকটাক কামানের এক খা। আপনি সেই এক কোপ আর এক ঘা মারার সুযোগ আগামী 29 তারিখ পাবেন। এমন ভাবে জবাব দিতে হবে, 4 তারিখ ভোট বাক্স খুলবে আর বাংলা বিরোধী বহিরাগত নেতাগুলো পদ্ম ফুলের জায়গায় যেন চোখে সর্ষে ফুল দেখে। এদের এমন ভাবে কড়ায় গন্ডায় জবাব দিতে হবে। আমাদের মুখ্যমন্ত্রী আজ থেকে 15 দিন আগে আমাদের দলের ইস্তাহার প্রকাশ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় 10 প্রতিজ্ঞার কথা বলেছেন। 10 প্রতিজ্ঞার মধ্যে আমি 5টা প্রতিজ্ঞা খালি আপনাদের বলবো। যে আমাদের রাজ্য সরকার চতুর্থবার মামাটি মানুষের সরকার তৈরি হওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিজ্ঞা, শপথ, অঙ্গীকার, যতদিন বাংলায় তৃণমূল থাকবে ততদিন মায়েদের লক্ষ্মীর ভান্ডার আজীবন চলবে। কেউ আপনাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে পারবে না। এটা আপনাদের প্রাপ্য, আপনাদের অধিকার। একজন মহিলা মাসে 1500 টাকা যদি লক্ষ্মীর ভান্ডার পান, তাহলে এক মাসে 1500 মানে 1 বছরে 18,000 টাকা। সাধারণ পরিবার হলে মাসে 1500, আর তপশিলি মায়েরা পাচ্ছেন মাসে 1700, মানে 1 বছরে 20,400। 1 বছরে 20,400 মানে 5 বছরে 1,02,000 টাকা মমতা ব্যানার্জির সরকার ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে আপনাদের অ্যাকাউন্টে পৌঁছে দেবে। ভারতে কোথাও হয়নি। যারা আমাদের বিরুদ্ধে টিটকিরি করত, বিজেপির কর্মী সমর্থকরা, এখন দেখছি লাইনে দাঁড়িয়ে যুব সাথীর ফর্ম ফিল আপ করছে। এই তো মমতা ব্যানার্জির সরকার, জনদরদী সরকার। যারা আমাদের বিরুদ্ধে ভোট দিয়েছে তারাও পরিষেবা পেয়েছে, যারা দিয়েছে তারা তো নিশ্চিতভাবে পেয়েছে। যুব সাথী ঘোষণা হয়েছিল
ফেব্রুয়ারি মাসে মার্চে টাকা ঢুকে গেছে, এপ্রিলের টাকাও আগামী 2-4 দিনের মধ্যে সবাই পেয়ে যাবে। আপনি দেখুন, একদিকে মোদী সরকারের দাম আজ থেকে 12 বছর আগে কি ছিল? 400 টাকা। আজকে রান্নার গ্যাসের দাম কি? 1000 টাকা। ব্ল্যাকে বিক্রি হচ্ছে কোথাও 2000, কোথাও 2500। চা পাতা ছিল 130 টাকা কেজি 2014 সালে, আজকে চা পাতা 350, 370, 375 টাকা কেজি। মায়েরা রান্নায় জিরে ব্যবহার করেন, জিরে ছিল 142 টাকা কেজি, আজকে জিরে 360 টাকা কেজি। টমেটো ছিল 20 টাকা কেজি, আজকে টমেটো 60 টাকা কেজি। ঢেঁড়স ছিল 18 টাকা কেজি, আজকে 50 টাকা কেজি। রেলের প্ল্যাটফর্ম টিকিট ছিল 5 টাকা, আজকে মোদিজি আমলে রেলের প্ল্যাটফর্ম টিকিট 30 টাকা। কেরোসিন তেল ছিল 14 টাকা লিটার, আজকে কেরোসিন তেল 38 টাকা লিটার। গরুর দুধ ছিল 27 টাকা, 28 টাকা, লোক দুধ কিনতো 28 টাকা লিটার, আজকে সেই দুধের দাম 65 টাকা লিটার। রান্নার তেল ছিল 80 টাকা, আজকে 200 টাকা। কি অবস্থা? পেট্রোল ছিল 50 টাকা, আজকে 100 টাকা। ডিজেল ছিল 38 টাকা, আজকে 90 টাকা। একদিকে নরেন্দ্র মোদী আপনাকে লুটে পুটে নিচ্ছে, আর একদিকে যুব সাথীরা লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে টাকা পৌঁছে দিচ্ছে। একদিকে দিদি দিচ্ছে, আর একদিকে মোদী নিচ্ছে। একদিকে উন্নয়ন, আর একদিকে অনাচার। একদিকে নারী ক্ষমতায়ন, আর একদিকে গরিব শোষণ। কার সাথে থাকবেন সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। যারা আমাদের ব্যঙ্গ বিদ্রুপ করে, আমরা মাছ খাই বলে, আমরা ডিম খাই বলে, আমাদের মনীষীদের বিপ্লবীদের অপমান করে, রবীন্দ্রনাথ ঠাকুরকে বলে রবীন্দ্রনাথ সান্যাল। গত পরশুদিন অমিত শাহ রানী রাসমণিকে বলেছে রানী রাসমাতি। আপনি ভাবুন, আফগানিস্তানের তালিবান আর এই বিজেপি দলটার মধ্যে কোনো পার্থক্য নেই। আফগানিস্তানের তালিবান গৌতম বুদ্ধের মূর্তি ভাঙে, আর এই বিজেপির গুন্ডারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, রবীন্দ্রনাথ ঠাকুরকে অসম্মান করে, স্বামী বিবেকানন্দকে অজ্ঞবামপন্থী প্রোডাক্ট বলে, আমাদের বাংলাদেশি বলে। কেন? আমরা বাংলায় কথা বলি, আমরা মাছ খাই। আপনারা কারা মাছ খান, ডিম খান, মাংস খান? হাত তুলুন তো, হাত তুলুন। বিজেপির উপমুখ্যমন্ত্রী বিহারে কি বলেছে দেখেছেন? বলেছেন মাছ মাংস বিক্রি করা যাবে না। এই বিজেপি এই পরিবর্তন এখানে আনতে চায়। যে চুচুড়া, চন্দননগর, চট্টগ্রামে দুর্গাপুজোর সাথে সাথে 7 দিন 8 দিন ধরে জগদ্ধাত্রী পুজো হয়, এরা এমন পরিবর্তন বাংলার মাটিতে আনতে চায় যেখানে দুর্গাপুজো জগদ্ধাত্রী পুজো নয়, হাতে দা, কাটারি, কোদাল, অস্ত্র, তরোয়াল নিয়ে 5 দিন ধরে রামনবমী পালন করবে। এই পরিবর্তন বিজেপি আনতে চায়। বিজেপি এমন পরিবর্তন আনতে চায় যেখানে আপনার পাতে ডিম, মাছ, মাংস নয়, পনির আর আলুর সবজি দিয়ে ভাত খেতে হবে। এই পরিবর্তন বিজেপি আনতে চায়। আপনি কি রকমের পোশাক পরবেন ঠিক করার নৈতিকতা আগামী দিন আপনার থাকবে না। আপনি কি রকমের পোশাক পরবেন বিজেপির নেতারা বলে দেবে। কোন রাস্তা দিয়ে হাঁটবেন বিজেপির নেতারা বলে দেবে। আপনি দেখুন, আচ্ছা এখানে 3000 টাকা করে দেবো বলেছে, আপনারা বলুন তো মায়েরা, আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। ধরুন আপনার পুত্র বা কন্যা সহ প্রতিবেশীর বাড়িতে একটা ছেলে রয়েছে, পাড়াপড়শির বাড়িতে কারোর বাড়িতে একটা আপনার মেয়ে বা ছেলের যত বয়স ততই বয়সের একটা ছেলে রয়েছে বা মেয়ে রয়েছে। তার বাড়িতে একদিন অতিথি আপ্যায়ন করার জন্য আপনাদের ডাকলো, ডেকে আপনাদের অতিথি আপ্যায়ন করে খাওয়ালো। আর আপনি তার বাড়িতে গিয়ে দেখলেন যার বাড়িতে অতিথি আপ্যায়নের জন্য আপনাকে ডাকা হয়েছে সে নিজের মা বাবাকে এই জমিতে ফেলে, মাটিতে ফেলে মারছে। আপনি কি করবেন? কি করবেন? সেই বাড়িতে আর যাবেন? যাবেন? বিজেপি শাসিত রাজ্যে কোথাও লক্ষ্মীর ভান্ডার নেই, বিজেপি শাসিত রাজ্যে মহিলাদের সম্মান নেই। তপশিলি মাইদের উপর যদি সব থেকে বেশি অত্যাচার কেউ করে থাকে, বিজেপির উত্তরপ্রদেশের সরকার করেছে, মধ্যপ্রদেশের সরকার করেছে, রাজস্থানের সরকার করেছে। মহিলাদের উপর সব থেকে বেশি অত্যাচারে গোল্ড মেডেল বিজেপির
সিলভার মেডেল বিজেপি আর ব্রোঞ্জ মেডেল বিজেপি। আমি যদি মিথ্যে কথা বলি, আমার বিরুদ্ধে মিথ্যে মামলা করে বিজেপি আমাকে জেলে ঢুকিয়ে দেখাতে সত্যি কথা বলছে কি মিথ্যে কথা বলছে। আমি চ্যালেঞ্জ করছি আপনাদের, এই বিজেপি হচ্ছে সেরকম। চিট ফান্ডের লিফলেট জানেন? 2 লাখ টাকা রাখুন, 1 বছর পর 10 লাখ টাকা পাবেন। এই বিজেপির প্রতিশ্রুতি হচ্ছে চিট ফান্ডের লিফলেট। আমরা এই বাংলায় একতার সম্প্রীতির মধ্যে, একতার